বাবা লোহা যদি চুম্বকের সাথে লাগে সাথে সাথে লোহাটাও চুম্বক হইয়া যায়। কথা কন না? গেছে জুতা চুরি করতে, কিন্তু চৌবাত তো লাগাইছে চুম্বকের সাথে, ডাইরেক্ট আকাশ। আব্দুল কাদের জিলানীর ইতিহাসে পাওয়া যায় না কোনদিন তাহাজ্জুদের টাইমে বিছানায় শুয়েছে। তার খাদেম একদিন বলে, হুজুর চেষ্টা করি আমি আগে ওঠা আর পারি না, যতই চেষ্টা করি পারি না। হুজুর আপনি এত আগে কেমনে ওঠেন? আব্দুল কাদের জিলানী কয়, বাবা আমি উঠি না, উঠান না উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। কৃষ্ণ মায়া নালা এসব হায় তু জোকে হাদা রমজে ইয়া রব হায় তু। আল্লাহু আকবার জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আরে আমি ঘুমাইতে পারি না, মালিক আমারে উঠাইয়া দেয় কুদরতি হাত দিয়া। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা ইসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোন আমল যদি কেউ জীবনের শেষ মনে করে ওই আমলের মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলতে হবে। আরে একবার সুবহানাল্লাহ কইলে বেহেশতের মধ্যে একটা ফলের বাগান দিয়ে দেয় আল্লাহ। ফলের বাগান, একবার সুবহানাল্লাহর দাম কত? কোন ওলামা ইকরাম বলছেন বাগানটা এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া দৌড়িয়ে 100 বছর লাগবে বাগান অতিক্রম করতে। একটা বাংলাদেশও তো 100 বছর লাগবে না দৌড়িতে ঘোড়া। কত কর না? তাহলে একবার সুবহানাল্লাহ টেস্ট করতে। আচ্ছা বলুন তো, প্যান্ডেলের বাইরে যারা আছে তাকে নসিবে কি হবে নি? আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে। খুশি না বেজার? সবাই খুশি তো? ডাইনাস জায়গায় কি একবার আল্লাহু আকবার বলা যাবে? বড় জোরে বলেন তো। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ এত সুন্দর, এটা বন্ধ রাখছেন। আমার বিশ্বাস আরো একটু ভলিউম বাড়াইলে এই গ্রামে কেউ ঘুমাইতে পারবে না। কারণ আমরা সজাগ, সন্ধ্যার থেকে বসে বসে মাথা কোমর ব্যথা করব, আর ওনারা খাতা কম্বল মুড়ে দিয়ে ঘুমাবে, এটা তো হইতেই পারে না। জোরে একবার আল্লাহু আকবার বলা যাবে? এবার হাত দুইটা জাগাবেন, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের খুব সুন্দর আওয়াজ হয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন বান্দা আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয় মুখটা হাকুড়িয়ে যায়। আল্লাহর এত মজা লাগে, সাথে সাথে আল্লাহ মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ঢুকাইয়া দেয়। নূর আল্লাহ ডাক, মজার ডাক। আল্লাহ আল্লাহ এসে শিরিন ইস্তনাম সিরো সাকার মিকুন জানাম তামাম। আল্লাহ আল্লাহ, জোরে জোরে আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। আল্লাহ, এই ইকো দেওয়া যাবে না, ইকো দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, জোরে না কেটে, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। আর একটু ভলিউম বাড়ান তো, আর একটু আওয়াজ ধরে দেন তো। আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম। আওয়াজ দিয়ে কেন আল্লাহু আকবার। কষ্ট হয়েছে নি? আরেক বলেন, দুধ মিঠা, দই চিনি এগুলো খাইলে বা মিষ্টি খাইলে যে মজা, আল্লাহ নামের মধ্যে তার চেয়ে বেশি মজা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাকে লক্ষ্য করিয়া বলে, দিল্লির বাদশাহ তুমি কি জানো নি আমার আল্লাহ নামে কি মজা? ও দিল্লির বাদশাহ, আমার আল্লাহ নামে এত মজা, তোমার দিল্লির বাদশার চেয়ে আমার আল্লাহ নামে মজা বেশি। ও দিল্লির বাদশা শুধু দিল্লির বাদশাই না, গোটা বিশ্বের বাদশা হইয়া ওই চেয়ারে বসলে যে আরাম, তার চেয়ে আমার একবার আল্লাহ নামে বেশি আরাম। একটু জোরে আল্লাহ বলেন তো, ইয়া আল্লাহ। আর জোরে ইয়া আল্লাহ। পাইবি কেডা আরাম, মজা পাইবি কেডা?
ছেলে বাবারে ডাক দিলে বাবায় মজা পায়, ছেলেও মজা পায়। অন্যের ছেলে অন্য বাবারে ডাকলে মজা নেই, কথা বল না। এটা একটা ভিন্ন সম্পর্ক। তো যাই হোক, ওয়াজ হয়ে গেছে অনেক। আমি শুধু কিছু আমলের কথা বলবো, কারণ আপনাদের দোয়া না থাকলে সম্ভব না। আল্লাহ ইচ্ছে করলে একটা শুকনা মরা কাষ্ঠ দিয়ে কথা বলাইতে পারে, কে পারে কি পারে না। আবার ইচ্ছে করলে একটা যোগ্য মানুষকে বাবা বানাইতে পারে। আমাদের নবী জীবনে কোনো মক্তব মাদ্রাসায় পড়ে নাই, কোনো ওস্তাদ নাই, কিন্তু এত বড় শিক্ষিত দার্শনিক আল্লাহ বানাইছেন। দুনিয়ার সব ডাক্তার ফেল, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ফেল, আলেম ওলামা বাদ দিলাম, এলেন তো আসি ওনার থেকে। কোরআন বলেন, হাদিস বলেন, যা বলেন। সেদিন আমার গ্রামের একটা প্যান্ট পরা ছেলে, দাড়ি কামানো, নামাজ সপ্তাহে হয়তো একবার পরে বা বছরে, সাপ্তাহিক নামাজ বুঝেন না, খ্রিস্টানরা পড়ে না, এই সাপ্তাহিক নামাজ মুসলমানের মধ্যে কিছু আছে না নাই? এই ছেলেটা বলে, হুজুর আপনাদের সুন্নত নিয়ে বেশি বয়ান করেন, তোমার নাই দাঁড়ি, তুমি সুন্নতের এত টেনশন। কয় আমি পেপারে পাইছি আমেরিকার ডাক্তাররা মত দিছে, সেটা আবার কি? ওই ছেলেটা আমাকে বুঝাইতে আছে যে টাকনুর নিচে কাপড় আর টাকনুর উপরে পোশাক, এর আপনার উপকারিতার অপকারিতা নারীদের উল্টা, পুরুষ যেটা নারীটা উল্টা। তা কেমন? আমি দেখলাম আমেরিকান ডাক্তাররা বলতেছে পুরুষের টাকনুর ওখানে, টাকনুর থেকে নিচ পর্যন্ত, এখান থেকে এমন এমন জিনিস বের হয় যেটা শরীরের অনেক রোগের, মানে বাহির থেকে যে রোগগুলো আসে ওই রোগগুলার প্রতিশোধক একটা পদার্থ বের হয়, ওই রোগগুলো ঢুকতে দেয় না পুরুষের টাকনুর উপরে। এখন যদি কোনো পুরুষ টাকনুর নিচে পোশাক পরে, তাহলে উপর অংশটা ঢাকা থাকে, তাহলে ওই পুরুষের ওই রোগগুলা প্রতিশোধ করার ক্ষমতা থাকে না, আস্তে আস্তে রোগগুলা বাড়ে। তার মধ্যে 1 নম্বরের রোগ বলছে যৌন দুর্বলতা। দেখেন, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন তোমরা টাকনুর উপরে লুঙ্গি পরো, পোশাক পরো, টাকনুর নিচে যারা গর্ব অহংকারের সহিত পোশাক পরবে কতটুক জাহান্নামে যাবে। আজকে সেইটা বিদেশিরা, খ্রিস্টানেরা রিসার্চ করে বাইর করছে। এই রসুল এটা বললো কেন, এখানে ফায়দা কি? দেখে পুরুষের জন্য টাকনুর উপরে পোশাক না পরলে অনেক রোগ, প্রায় 20টার উপরে রোগ নির্ণয় করছেন। আর নারী টাকনুর উপরে পোশাক পরলে অনেক রোগ তাদের হবে, ডাক্তার ওজা কবিরাজ এটা নির্মূল করতে পারবে না। এই শিক্ষা আল্লাহ রসুল কোথায় পাইল? কে দিল? কোন ডাক্তারের কাছে পড়ছে? কোন কলেজ ইউনিভার্সিটিতে, কোন ইংলিশ মিডিয়ামে পড়ছে? পড়াইছে কে? আওয়াজ দিয়ে জোরে কান, কে পড়াইছে? দাদে হকরা কাবিলিয়াত সত্যি নিজ বলকে সত্যি কবুলিয়াত দাদে ও জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে বন্ধু কেউ রে যদি কবুল করে তার যোগ্যতা এমনি দিয়ে দিতে পারে, পারে কি পারে না? যেমন আল্লাহ নবী জীবনে কোনো মক্তব মাদ্রাসা পড়ে নাই। প্রতিটি সুন্নতের মধ্যে ডাক্তারের থিওরি ভরা। যদি নিয়মিত কেউ মেসওয়াক করে গাছের কাঁচা ডাল দিয়া, তার দাঁতে ক্যান্সার হবে না। কেন হবে না? কোন গাছের কি উপকারিতা? এটা অস্ট্রেলিয়ার ডাক্তারের লিখিত একটা পেপারে আমি দেখছি। নিমের গাছ, জৈতুনের গাছ, বিভিন্ন গাছের কি উপকারিতা, এটা মাড়ির সাথে লাগলে, দাঁতের সাথে লাগলে কি উপকার হয়। আচ্ছা বলেন তো, নামাজি, টুপিওয়ালা, সরমনাই, তবলিগ এইরকম কিছু দিনদার আলেম ওলামা ছাড়া সহজে কেউ মেসওয়াক করে? হ্যাঁ? অথচ খ্রিস্টানরা বলতেছে মেসওয়াকের উপকারিতা। আল্লাহ রসুল এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, এত বড় ডাক্তার ছিলেন, অথচ কোনো মেডিকেলে পড়ে নাই।
এই জ্ঞান কে দিলাম? শুনলে খুশি হবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে, বানাইয়া 40 দিন একটা জায়গায় সংরক্ষিত রাখছেন, দেখায় নাই কেউ। এবার যখন বাইর করছে, ফেরেশতাদেরকে বলে তোমাদের কাছে কেমন লাগে দেখো তো, এটার নাম কি জানো? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যত মাখলুক আমি বানাইছি সমস্ত মাখলুকাতের মধ্যে এইটা শ্রেষ্ঠ, এটা দামি। এক কথায় আল্লাহর পরে এই বনি আদমের স্থান। সবাই ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ওইটা আবার কি, লড়ে না সরে না, এটা মূর্তি, এখনো রুহু আসে নাই, এইটা এবার এত দামি হয় কেমনে? যাই হোক, সংক্ষেপে বলতেছি, রুহু আসার পর চোখে পলক মারতেছে, শ্বাস টানতেছে, প্রাণ হয়েছে কেমন যেন জীবিত, বলে এখন কেমন লাগে? তারপরও মানতেছে না, ও তো কালকের, আমরা তো অনেক দিনের। ওই যে মিস্টার ইবলিস, উনি বুঝাইতেছে যে কইটা নাকি বলে আমাদের উপরের স্থান। ও কি জানে? ও জানে কি ওর কাছে কি আছে? এবার বলেন তো, আদম আলাইহিস সালাম কি কোন স্কুল কলেজে পড়ছে? কথা কর না কেন? কোথাও লেখাপড়া করছে? কেবল জন্ম হয়েছে। আল্লাহ আল্লাহ বলো কিছু জানে না, তোমরা সব জানো। এবার আসো, ও কি জানে আর তোমরা কি জানো দেখো তো। আদম আলাইহিস সালামের সামনে দুনিয়ার অনেক জিনিস এনে দিয়েছে, কয়টার নাম বলো তো? বলে আর নাম বলে, বলে আর নাম বলে। ফেরেশতাদেরকে বলে তোমরা এটার নাম বলো। আল্লাহ তো জীবনে দেখি নেই, শুনি নেই। ধরেন উদাহরণস্বরূপ এই কলা, কই দেখি, কয় কি খায় না মাথায় দিতে জানি না। আল্লাহ আদম আলাইহিস সালামের কয় তুমি বলো তো, কয় হুজুর আল্লাহ এত কলা। এই ধরনের উদাহরণ যেটাই বলে আদম আলাইহিস সালাম নাম বলে, কিন্তু ফেরেশতারা নাম জানে না। মানুষ কত শক্তিশালী! যদি ওই শক্তিশালী মালিকের সাথে সম্পর্ক থাকে, সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ কি পাওয়া যাবে বলেন তো? একটা ফলের বাগান, একটু আওয়াজ দিয়ে গান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দৈনিক যদি কেউ একটা আমল করে 100 বার, 100টা খেজুর গাছের বাগান আল্লাহ বেহেশতের মধ্যে লাগায় দেবে। এই সুবহানাল্লাহর সাথে অল্প একটু বৃদ্ধি, বেলা ডোবার আগে, বেলা ওঠার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখস্থ আমল, বলেন তো সবাই, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে করে 5 মিনিট 7 মিনিট লাগবে। 100 বার, 100 বার, 100 বার বলবেন। 100টা খেজুরের গাছ আল্লাহ স্থায়ীভাবে বেহেশতে লাগাই দেবে। কোনোদিন বুড়ো হবে না, কোনোদিন ফল ফুরাবে না, হইতেই থাকবে, খাইতেই থাকবে। শুধু তাই না, যদি কেউ দৈনিক সকালে 100 বার, বিকেলে 100 বার আমল করে, ওই দিনে এবং রাত্রে যদি মারা যায়, ওই গ্রামের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে ওনার চেয়ে বড় নেককার, বড় আমলওয়ালা, আল্লাহ পাকের বড় প্রেমিক আর দ্বিতীয় কেউ থাকবে না। একটা আমল দিয়ে দিলাম, নেবেন নি সবাই? কথা কন না কেন? নেবেন? কয়বার দৈনিক, কয় বেলা? কথা কন না কেন? কয় বেলা? 100 বার? 100 বার। কি বলেন তো? মহিলার আমলটা নিয়ে বাড়ি কাজে লাগবে, ঘরে বরকত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সবাই, সবাই কন, লাস্টে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা লাস্টে বলবেন, আল্লাহ বরকত দান করবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তিনি আদম আলাইহিস সালাম একদিনের জন্য এত কিছু বললো, ফেরেশতারা কোটি বছরের জন্ম বলতে পারলো না। এ ক্ষমতা কার? আল্লাহ। আপনি আমি অশিক্ষিত, এরকম অনেক লোক এখানে আছে, আলেম না কিছু না। ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর কাছে সংরক্ষিত ইলম আছে। আল্লাহ ইচ্ছে করলে লেখাপড়া ছাড়াও কাউকে দান করতে পারে। সাহায্য নিয়ে চাই আল্লাহর কাছে খুশি, আল্লাহ তুমি আমাকে সাহায্য দাও। বাবা, যেই মজলিসে কমপক্ষে 40 জন টুপিওয়ালা মানুষ বসে,
40 জন নামাজি দাড়িওয়ালা মানুষ বসে, ওই মজলিসে একজন হইল আল্লাহর ওলি থাকে। আর একজন যদি আল্লাহর ওলি বসে থাকে, ওই একজন আল্লাহর ওলির সোহবতের বরকতে গোটা মজলিসের মানুষগুলা আল্লাহ ওয়ালা হইয়া যায়। যেরকম একটা ফলের বাগান, কাঁঠাল গাছের বাগান, হাজারো শত শত কাঁঠাল হয়, হাজারো কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল যদি পাইকা ফাইটা যায়, বাবা একটা পাকা কাঁঠালে গোটা বাগানটা ঘেরান হইয়া যায়, ঠিক না বেঠি? পাকলো কয়টা? গোটা বাগান ঘেরান বানাইতে পারলো কি পারলো না? শত মানুষের মধ্যে একজন যদি পাকা ফল ফলা আল্লাহ ওয়ালা বান্দা বসে, ওই একজন আল্লাহ ওয়ালা বান্দার উসিলায় গোটা মজলিসের মানুষ আল্লাহ ওয়ালা হইয়া যায়। আমি অনুরোধ করি, এখনো যারা বাহিরে আছো, হাতে ধরি পায়ে ধরি বাবা মজলিসে বসো। এই মজলিসে জুয়াখোর, জিনাখোর, বেনামাজি, দাড়ি কামানো, সুদখোর, ঘুষখোর আছে না নাই জোরে কোন? চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা আছে না নাই জোরে কোন? কিন্তু মজলিসে বন্ধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা, জিকিরওয়ালা বান্দা আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? জাকিরিন বান্দা আছে না নাই? সেজদাওয়ালা বান্দা আছে না নাই? ওরে এমনও বান্দা আছে সব মানুষ ঘুমায়, রাত্র গভীরে বান্দা ঘুমায় না, আছে না নাই জোরে কোন? আর জুদা হো গর জুদা হো দিল জুদা, হর কে তসবি আর वो খানাত বা খোদা। আল্লাহ আল্লাহ। এ রাত গভীরে একটু মোহাব্বতে ডাক দেন না, জোরে জোরে। আল্লাহ আল্লাহ, সিনাটা খুলে ডাক দেন। আল্লাহ 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 আল্লাহু কারীম। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। কিছু লাগবে না, লেখাপড়া নাই, এলেম আর এলেম কালাম নাই, কি দিয়ে আমল করবো? কিচ্ছু নাই। গভীর রাত্রি যাই না আমাদের দাঁড়াইয়া সাহায্য চান। শেষ সময় আল্লাহ তুমি আর আমি কেউ নাই, তুমি আর আমি মাঝে কিন্তু কেউ নাই। দেখো ডাক দিয়া দাঁড়ান, দেখবেন এমন এলেম আল্লাহ দান করবে, এমন আমল করার যোগ্যতা আল্লাহ দান করবে, যে যোগ্যতা বড় বড় আলেমের মধ্যেও থাকবে না। সাহায্য করার মালিক কে? জোরে কোন কে? এই ময়দানে যেই বাইরে এখানে আছেন যুবক আর বুড়ো হন, পায়ে ধরে বলছি বাবা সামনে আগাইলে বুঝবেন, একটা আমল যদি হয় নূতন হইল নিয়ে যাবেন। কারণ আমার ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী, পরিবার পরিজন, এমনকি মা বাপ আদালতে আখেরাতে আমার কোনোই কাজে আসবে না। কোন কাজে আসবে? এই কতক্ষণ নাকি আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হাদিসের কথা, কিয়ামতে তার আব্বারে দেখে মায়া লাগবে, বলবে আল্লাহ আমার আব্বার এই অবস্থা, আমার আব্বারে মাফ করো। আব্বাই দৌড়িয়ে ছেলের কাছে, এই বলবে বাবা আমি তো বুঝতে পারি নাই, তুমি যা বলছো আমি মনে করছি মিথ্যা, সবই তো সত্য। বাবা আমি এখনই তওবা করতেছি, জীবনে আর কোনো নাফরমানি, কোনো অন্যায় আমি করব না, সব নেক কাজ করব। বাবা তুমি তো আল্লাহর কাছে বলো। ইব্রাহিম আলাইহিস সালামের দয়া আসবে, বলবে আল্লাহ তুমি তো নবীকে বেইজ্জতি করবা না, কিয়ামতে ওয়াদা করছো, তুমি আমারে বেইজ্জতি করবা? আমার আব্বা আমার সামনে বেইজ্জতি হওয়া মানে আমি বেইজ্জতি হওয়া। আল্লাহ আমার আব্বার চেহারা কয়লা হয়ে গেছে, চেহারা চিনতে পারতেছি না, মায়া লাগে, আমার সামনে এরকম কষ্ট দিতে আসো। আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি কি ভুলে গেছো সব? তোমার যেদিন উলঙ্গ করছিল, তোমার আব্বাই ধরে তোমার আগুনের মধ্যে ফলাইছিল, সব তুমি ভুলে গেছো? আমি ওয়াদা খেলাপ করি না। ইন্না ওয়াদাল্লাহি হক,
কাউলুহুল হক হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আমি যা বলি তাই সত্য, সুতরাং কোনো সুযোগ নাই। তুমি তোমার পায়ের দিকে তাকাও, তোমার নিচে তাকাও। হ্যাঁ, খুব সুন্দর করে শোনো বাবা। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকাবে, তাকাবার পরে উপরের দিকে তাকাইয়া কে বাপ, কে ভাই, কে বন্ধু, কে জন্মের সন্তান আর হুঁশ থাকবে না, বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখবে একটা বিকট জানোয়ার তার বাবাকে ছবল মারার জন্য হা করিয়াছে। জানোয়ারটা এমন আকারের জানোয়ার, বড় বড় নখ, নখগুলো হবে 70 গজ লম্বা। বাবা, বাঘ এবং সিংহ কিন্তু ব্যবধান আছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় আমার ওই কর্মচারীর অধিকাংশ আমার ভক্ত, গেলে ঘুরেই 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 দেখায়। তো আমি বললাম বাঘে এবং সিংহে কেমনে ছবল মারে, কেমনে খাবার একটু দেখাও। হুজুর এখন তো খাবারের টাইম না, তারপরও আপনাকে শিখাবার জন্য দিতে আসি, একটু দাঁড়ান। সিংহরে দেয় জ্যান্ত প্রাণী আর বাঘরে দেয় মৃত্যু প্রাণী। আমি বললাম কারণ কি? মৃত্যু গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত এগুলো দেয়, আর সিংহরে দেয় জ্যান্ত প্রাণী। কারণটা কি? কয় সিংহ ওর মধ্যে এক ক্ষমতা, বাঘের মধ্যে আর এক ক্ষমতা। বাঘের থাবা দিলে মাইরে খাইতে হয়, আর সিংহ যত বড় জ্যান্ত প্রাণী হোক থাবা দেওয়ার সাথে সাথে মারা যাবে। তা কেমন? দেখাও তো আমারে। দেখতেছি বড় বড় মুরগি দেয়, মুরগিটারে সবল মারার সাথে সাথে আস্তে শুয়ে পড়ে। কিরে কেউ মারাই গেছে। তা কেমন? ওর নখের মধ্যে এমন বিষ, এত ধারালো, ওই নখ ঢুকাবার সাথে সাথে প্রাণীটা মারা যায়। আর বাঘের নখও কিন্তু বড়, বাঘ নখ দিয়া কলজে ছেড়বে, গুর্দে ছেড়বে, খাড় ভাঙবে, তারপরে মরবে। আর সিংহ সবল মারার সাথে সাথে মারা যায়। সিংহের আকৃতি প্রাণী। ইব্রাহিম আলাইহিস সালাম বলে মালিক এই প্রাণীরা কিসের? কইলে তোমার আব্বার জন্য রাখছি। ওরে তোমার আব্বার মতো যারা মোরল মাতুব্বারি করবে, যারা আলেম ওলামাদেরকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, যারা আলেম ওলামাদেরকে তিরস্কারি করবে, অপমান করবে, যারা মাতুব্বারি করবে, নিজেরা আলেম না, বড় বড় ফতুয়া দেবে, আছে না নাই? জোরে কোন। একাতে বিড়ি আর কার মুখে ফতুয়া, চার দোকানে কত কথা। মসজিদে আজান হয়ে গেছে, খবর নাই, চার দোকানে বিড়ি টাইনে চার দোকানটা ইটের বাটা বানাইছে। ওদিকে এমন ফতুয়া, চরমের পিসাবও দেশে ভালো না, কথা কন না, শশীনের পিসাবও ভালো না, কেউ ভালো না। শেষে কয় কি জানেন? দেশে মানুষই নাই, আর উনি যেটা খায় না কুত্তাও খায় না, কথা কন না। হ্যাঁ, একটা প্লেটে গু দেবেন, আর বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়া বা হিরোইন ভাং যা আছে সব দেবেন একটা প্লেটে। কুত্তাই মদ গাঁজা হিরোইনে মুখ দেবে না, গু খাইবে, তবু বিড়ি সিগারেট খাইবে না, কথা কন না। আর কোন দেশে মানুষ নেই, ওরে ওয়াজ চার দোকানে, আছে না নাই? যেরকম হ্যাঁ, এই ধরনের মানুষের জন্য হিংস্র প্রাণী রাখবে জাহান্নামে। ওরে ধরার সাথে সাথে কলজে গুর্দে ছিঁড়ে ফেলাবে। কিন্তু দুনিয়ার প্রাণী হিংসে, সিংহে আঘাত করলে মারা যায়। ওখানে ঘোষণা কি? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার কোনো উপায় নাই। আজরাইল আর তোমার কাছে আসবে না, যন্ত্রণার পরে যন্ত্রণা, জ্বালার পরে জ্বালা। বাবা, আমার বানানো কথা না, কোরআনের কথা, খুব সুন্দর করিয়ে শোনো। কওলুহুল হক, আমার মাওলায় কয় আমার কথা কিন্তু সত্য, যেহেতু কালামের কথা। এখন জোরে বলেন, কালাম সত্য না মিথ্যা? কালামের কথা কার? এই আওয়াজ দিয়ে এখন কার? আল্লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। খুব সুন্দর করিয়া শুনি। আমার মাওলায় কয়
কিয়ামতের ময়দানে মালিকানা হবে আমার, লাহুল মুলক ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এ বাবা, এত বয়ান করার পরে তুমি মানতেও পারো নাও পারো, ইচ্ছা করলে গার মোড়াইয়া হাঁটতে যাইতে পারো, গালিগালাজ করতে পারো, ইচ্ছা করলে আমাদের বিরুদ্ধে স্লোগানও দিতে পারো, ইচ্ছা করলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিতে পারো। দেয় কি দেয় না জোরে কর? এ নমরুদ আল্লাহর বিরুদ্ধে তীর মারছে, আল্লাহ কিছু কইছে? বরঞ্চ একটু রক্ত দিয়া নমরুদরে আনন্দ দিছে, এটা দুনিয়া দেবে। কিন্তু লাহুল মুলক ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেবে সেদিন মালিকানা হবে তার। সে কে? জোরে কর, এ জোরে কান কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমার মাওলা কয়, তুমি গোপনে কি করছো, প্রকাশ্যে কি করছো, সব কিন্তু আমার জানা আছে। গোপন প্রকাশ্যে, সামনে পিছে কি হবে, সামনে পিছনে কি হইছে, এগুলা কে জানে? জোরে কর, জোরে কান কে জানে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় কয়, তিনি সামনেও পিছনেও, তিনি প্রকাশ্য অন্ধকারেও সবকিছু তিনি জানে। এমনকি আমার অন্তরের মধ্যে কি কল্পনা ভবিষ্যতের, তাও আমার আল্লাহ জানে কি জানে না? জোরে কর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে কর আল্লাহু আকবার। আপনি এই মাহফিলে আইছেন, কি নিয়ত নিয়ে আইছেন, তাও আমার আল্লাহ জানে। জানে কি জানে না? জোরে কর। খোদা না খাস বাবা, যদি দিলের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকে, দিলের মধ্যে যদি গুনার কোনো খেয়াল থাকে, খোদা না খাস দুনিয়ার মধ্যে, দিলের মধ্যে যদি দুনিয়ার খেয়াল থাকে, আপনার একটা কদমের কোনো মূল্য নাই। আর যদি মালিকের রাজি খুশি করার জন্য আপনি ঘর থেকে কদম ফালান, নামাজের জন্য হোক, দিনের জন্য হোক, পাঁচ মাহফিল হোক, তালিমে হোক, এক একটা কদমে কমপক্ষে 10টা নেকি হবে, এক একটা কদমে 10টা গুনাহ মাফ হইয়া যাবে। যখনই আখিরাতের খেয়ালে, গুনাহ মাফের নিয়তে কোনো বান্দা ওয়াজ মাহফিলে আসে, বিদায় হওয়ার সময় তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়। সুবহানাল্লাহ, একটু জোরে, আরো জোরে। ওদিকে 50 লক্ষ, ওদিকে আবার একবার সুবহানাল্লাহ 1000 নাকি। লাভ হইছে না লস হইছে? আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। কোন একটা নেকির কি দাম! আল্লাহর হাবিব কয়, উহুদ পাহাড়ের দিকে তাকাও। উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানানো হয়, আর এই স্বর্ণের পাহাড় যদি বাবা এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ পাকের একটা নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহর একটা নেকির পাল্লা ভারী হইয়া যাবে। এরকম 50 লক্ষ নেকি যদি আখেরি মোনাজাত বন্ধু কেউ থাকে, আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি না? থাকবো। বেশি রাইত হয় না, হবে না। আর আমি চরণীওয়ালা তো বেশি রাইত করে না, জানা আছে। সুতরাং আমি বেশি রাইত করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো। আপনারা কি একটু হরকত করতে পারবেন? হরকত মানে কি জানেন? একটু কষ্ট করে পিছন থেকে সামনে আসবেন। যখন পিছন থেকে সামনে আসবেন, নিয়ত থাকবে এইটা দিলে দিলে যে আল্লাহ তুমি আমার পিছের গুনাহ মাফ করো। সাথে সাথে আল্লাহ মাফ করতে পারে না? কি পারে? পারে। মাশাআল্লাহ। আল্লাহ আমার কথাটা বলার সাথে সাথে অনেকে আমল করতেছে। যারা আমল করতেছে, পিছন থেকে সামনে আসতেছে, প্রত্যেকের পিছের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার নাম গফফার, আমরা গুনাহগার, তুমি গফফার। আল্লাহ তুমি ইচ্ছা করলে কেউ লাগে না, মাফ করতে পারো। মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। হ্যাঁ, সবাই জোরে কেন আমিন। ওই সবাই তো আউগান নেই, আর একটু আউগাবেন না। যার গুনাহ নাই হে বইয়ে থাকেন, আর যার গুনাহ আছে খালি আগাইতে থাকবেন। আগাইবেন, গুনাহ মাফ হইবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। সবাই জোরে বলেন আমিন। একটু জোরে জোরে কি আল্লাহর ডাকা যাবে না কষ্ট হইবে? কষ্ট হইবে নি? হ্যাঁ, শোনেন, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তত সময় কিয়ামত হবে না যত সময় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে। তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ কত দামি। যখনই আল্লাহ আল্লাহ ডাক দেয়, ইসরাফিল ভয় পায়, আল্লাহ কেমনি ফুৎকার দেবো, তোমার এদের ডাকতে আছে, 40 দিন অপেক্ষা কর। কেউ বলছে 40 বছর অপেক্ষা কর। 40 বছরের মধ্যে যদি আবার কেউ আমার ডাক দেয়, আবার 40 বছর। সুবহানাল্লাহ জোরে। তাহলে আল্লাহ নামের তাসির 40 বছর থাকে।
সুতরাং আমরা মোহাব্বতে ঢুকো, একবার আল্লাহরে ডাকবো, আল্লাহ আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ। কিছু বাইরে কয় না, দেখছেন জোরে কথা যায় না বাপ, জবান খুলে বলেন আল্লাহ আল্লাহু করিম, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাত্র গভীর, তারপর আপনাদের আওয়াজ খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি মনে করছি আধা ঘন্টা কত করে মোনাজাত দেবো, আমার মনে হয় যেন এখন 2 ঘন্টা ওয়াজ করলে কেউ যাবে না ইনশাল্লাহ। কি ভাব থাকতে পারবেন সবাই? হ্যাঁ, সবাই রাজি আছে? হাজ জায়গায় বলি না, তারপর হাজ জায়গায় আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, হাজ জায়গানোর দরকার নেই। খুব সুন্দর করে খেয়াল করেন। তাহলে গোপন প্রকাশ্য জানে কে? যদি কন হুয়াল হাকিমুল খবির, তিনি আবার প্রজ্ঞাময় খবরদাতা, অর্থাৎ ওনার উপরে খবর বর্ণেওয়ালা আর কেউ নাই, সব মুখস্থ খবর, সব তার মুখস্থ। আপনি আমি জীবনের 80 বছর জিন্দেগিতে কি করছি সব আল্লাহ খবর দিয়ে দেবে কিয়ামতে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যাবে? ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এমন এমন আমল যেটা আমার জানা নাই গোপন, তাও আল্লাহ ছবি সহ কিয়ামতে আমাকে ধরায় দেবে। কান হিসাব করেন অবস্থা কি হবে, খুব সুন্দর করে খেয়াল করবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, ওনারা তো বড় পীর বলা হইতো না, সবাই এক বাক্যে স্বীকার করে উনি অলিকুল শিরোমণি। কেমনি হইছে খুব সুন্দর করে খেয়াল করে, মা বোনরাও শোনেন। ওনার এক মুরিদ, নূতন মুরিদ, ভক্ত হয়ে গেছে, হুজুরে কি দেবে হাদিয়া। এটা কিসসা কাহিনী না, এটা অরিজিনাল ঘটনা। বিশাল ধনী ব্যক্তি কই এমন একটা জিনিস হাদিয়া দেবো যেটা কেউ দেয় না, কোনো মুরিদে দেয় না। কি করছে? বিশাল আকারে একটা স্বর্ণ মুদ্রা টুকরা বানাইয়া সুন্দর করিয়া, অনেক টাকা দাম, কয়েক কেজি ওজনের, হুজুরের জন্য হাদিয়ে নিয়ে গেছে। যে হুজুর, এমন একটা হাদিয়া নিয়ে আসছি আপনার জীবনে হয়তো কেউ দিতে পারবে না। টুকরো টুকরো করিয়া একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করবেন আর সংসার চালাবেন। আপনার মুরিদ মুত্তাকির খাদেম, আপনার বংশ বলিয়ে যা আছে কিয়ামত পর্যন্ত খাবে না, ঘুরবে না। আমি নিয়ে আসছি। হুজুরের মুখ টুক মলিন, কিরে হুজুর আরো লাগবে? খুশি না? তোমার মতো মুরিদের দরকার আমার নাই, সোনাও দরকার নাই, আর তোমার মতো মুরিদেরও দরকার নাই, তুমি আগে আমার এখান থেকে ভাগো। তা কেমন? দুনিয়ার কোনো আশায় আমি পীর মুরিদি লই নাই, সুতরাং তুমি যেই লোভ আমাকে দিতেছ, আমি দেখতেছি তোমার এই হাদিয়া গ্রহণ করলে হয়তোবা আল্লাহ আমার থেকে দূরে যাইতে পারে। সুতরাং আমি আল্লাহকে দূরে সরাইতে রাজি না, প্রয়োজনে মুরিদ দূরে যাবে, আল্লাহকে দূরে সরাইতে রাজি না। আগে তুমি যাও, আমার নজর থেকে সরে যাও। হুজুর তাহলে এইটা বাদ দিয়ে অন্য দিক, তুমি আগে যাও আমার চোখের সামনে থেকে, তোমার মতো মুরিদের দরকার নাই। চলে গেছে। বাড়ি যাইয়া স্বামী আর স্ত্রী কল্পনা করতেছে কি করব, হুজুরে হাদিয়া কেমনে দেই, হাদিয়া দিতেই হবে। মহিলাদের হঠাৎ বুদ্ধি, একটা কাজ করেন, এ স্বর্ণ তো নিয়ত করেই নিয়েছেন, এটা তো আমরা ব্যবহার জীবনে করব না, এই স্বর্ণ দিয়া এক জোড়া জুতা বানাবেন, বানাই জুতার উপরে কাপড় দিয়ে সুন্দর করিয়া প্যাকিং করবেন, উপরের সোল উপরের কভার সব কাপড় দিয়ে দেবেন, হুজুর যেন বুঝতে না পারে, হুজুর মনে করবে জুতা। তারপরে হইল হুজুরকে হাদিয়া দিতে হবে। এখন ওই স্বর্ণ নিয়ে এক মুসির কাছে গেছে, মুসির কাছে যেয়ে বলে, ভাই আপনার সাথে গোপন একটা কন্ট্রাক্ট আছে। কয় কি? কয় এদিকে আসেন, গোপনে কেউ জানবে না। আপনাকে কসম করেন, কারো কাছে বলবেন নি? কয় না। ঘরের স্ত্রী কয় না, কারো কাছে বলবো না। আপনার মজুরি যাওয়ায় দেব, এই যে স্বর্ণ ধরেন, এই দিয়ে 2টা জুতা বানায় দেবেন, এক জোড়া। সর্বনাশ, জীবনে দেখি না,
কই বড় পীর আব্দুল কাদের জিলানী আমার শায়েখ, ওনারে দেব। কিন্তু হুজুর যেন বুঝতে না পারে, পুষ্ট কাপড় দিয়া সুন্দর করে কভার দিয়া উপরে চামড়া টামড়া দিয়া প্যাকিং করে দেবে সেলাই করিয়া, যেন বুঝতে না পারে এটা স্বর্ণের, তাহলে কিন্তু হুজুরে নেবে না। সুন্দর করে জুতা বানায় দিয়ে দিছে। মুসি মনে মনে নিয়ত করছে, ওই হুজুরের মুরিদ হইয়া যেভাবে হোক এ জুতা চুরি করতেই হবে। মাশাআল্লাহ নিয়ে হুজুরের কাছে, হুজুর স্বর্ণ তো নিলেন না, কি দেব? থার ক্লাস জিনিস দিছি, বুঝি আপনি দামি জিনিস নেবেন না, তো অন্তত পক্ষে যদি আপনাকে একজোড়া জুতাও দিতে পারি, আর যখন জুতোটা পুরনো হয়ে যাবে আমি নিয়ে দিয়ে পোশাক বানাবো, আপনার পায়ের তলার সম্মানের ধুলা দিয়া যদি আমি পোশাক বানাই তা আমার জীবনটা ধন্য। হুজুর আমি একজোড়া জুতা নিয়ে এসেছি। হুজুর খুশি হয়ে বাবা এইটা নেওয়া যায়। এখন খাদেম রে কইছে, এই খবরদার এই জুতা যেন চুরি টুরি হয় না, আমার শখের জুতা, খুব খুব দামি জুতা, কিন্তু ভিতরে কি আছে তো খাদেম রে বলে না। খাদেম খুব যত্ন সহকারে রাখে, হুজুরের জুতার খেয়াল নাই, হুজুরের কাজ করতেছে। এবার মুসি আইছে, এই মাশাআল্লাহ হুজুরের মুরিদ হয়ে গেছে। এখন মুসি সাহেব হুজুরের বড় খাদেম, এই হুজুরের পাশ থেকে যায় না। এই হুজুরে যে এত খেদমত করে, এত হাতিয়া, জিকির আজগার, তাসবিহ তাহলিল নামাজ, উদ্দেশ্য কি বলেন তো? কথা জোরে করেন, উদ্দেশ্য কি? দেখবেন আমাদের দেশে মুসল্লি মসজিদে সহজে আসে না, যখন দেখে 2 বছর 3 বছর পর কমিটির মেয়াদ শেষ হয়ে আইছে, 1 মাস বাকি আছে, ওরে নূতন মুসল্লি, কোন কোন উজু আর নামাজ আর মশলা খালি কতক্ষণ না, তসবিহ হাতে থাকে, কোরআন শরীফ সামনে থাকে, না পড়তে পারলে আঙ্গুল ঠেলে, আছে না নাই জোরে করেন। উদ্দেশ্য কি? বড় ভোটটা কেমনে দখল করা যায়। সবচেয়ে বড় টার্গেট হলো কেশিয়ার, কারণ সেদিন এক জায়গায় কয়, হুজুর কেশিয়ার সাহেবের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আরে লইয়ে যায়। আমি বলি কেন, এ কি দোয়া? 14 লাখ খাইছে, আর মোটা বংশ বড়, কিছু বললে তো দেবে থাবা, আর বলার কোনো কায়দা নাই, এখন মরা ছাড়া উপায় নাই, দোয়া করেন আল্লাহ যেন নিয়ে যায়। কয় লাখ খাইছে? এরকম বাংলাদেশে বহু মসজিদ আছে না নাই? কমিটি মেয়াদ যেই শেষ হয়ে যায়, ওরে মশলা আর নামাজ কপালে দাগ বানাই ফেলায়। উদ্দেশ্য কি? কতক্ষণ নাকা। কিন্তু ব্যাপারটা দেখেন, ওর নিয়ত খারাপ, সৌবাতি গেছে কার? আল্লাহর ওলির। কতক্ষণ নাকা। সৌবাতে সালে তোরা সালে কুনাত, সৌবাতে সালে তোরা সালে কুনাত, সৌবাতে তলে তোরা তলে কুনাত, এক জামানা সৌবাতে বাউলিয়া, বেতারন সদ সালে তাতে বেরিয়া। সরি খান আল্লাহু আকবার, আরো সরি আল্লাহু আকবার। বাবা লোহা যদি চুম্বকের সাথে লাগে, সাথে সাথে লোহাটাও চুম্বক হইয়া যায়। কতক্ষণ না গেছে জুতা চুরি করতে, কিন্তু সৌবাত তো লাগাইছে চুম্বকের সাথে, ডাইরেক্ট আকাশ। আব্দুল কাদের জিলানীর ইতিহাসে পাওয়া যায় না কোনদিন তাহাজ্জুদের টাইমে বিছানায় শুয়েছে। তার খাদেম একদিন বলে, হুজুর চেষ্টা করি আমি আগে ওটা আর পারি না, যতই চেষ্টা করি পারি না। হুজুর আপনি এত আগে কেমনে উঠেন? আব্দুল কাদের জিলানী কয়, বাবা আমি উঠি না, উঠেন না উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। কৃষ্ণ মায়ার নালা এসব হায় তু, জোকে হাদা রমজে ইয়া রব হায় তু। আল্লাহু আকবার জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আরে আমি ঘুমাইতে পারি না, মালিক আমারে উঠাইয়া দেয় কুদরতি হাত দিয়া। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ইসফাহু আও ইনকুস মিনহু কলিলা, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ কয়, আল্লাহর নবী ঘুমিয়ে গেছে। সূরা মুজাম্মিলের প্রথম আয়াত। নবী শীতের দিন কম্বল মুড়ে দিয়ে ঘুম, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে উঠাইয়া দেয়। দোস্ত আমি ঘুমাই না, আমি আপনার দিকে চাইয়া আছি। আপনি কেমনে ঘুমান? ওঠেন, রাত্রে রাত্রে, দিনে না। কুমিল লাইলা ইল্লা কলিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। রাত্রে অর্ধেক হোক, আর নাহলে অর্ধেকের অর্ধেক হোক, কিছু অংশ হইল, আপনি ওঠেন, দাঁড়ান। ঠিক আল্লাহর ওলি যারা, তাদেরকে টাইম মতো কেউ উঠাই দেয়?
হুজুরে একা একা মসজিদে ঢোকে, পিছে পিছে ওই যে নূতন মুরিদ মুসি উনিও ঢুকে, মুরিদ আর কেউ আওয়ার আগে উনি এসে যায়। ওনার নজর হুজুরের জুতাটা কোন জায়গায় রাখে, দেখে হুজুর জুতা সামনে রেখেই, সামনের বক্সে রেখেই নামাজ পড়তেছে, সুযোগই পায় না। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 40 দিন হয়ে গেছে, তাকবীরুল্লাহ শহীদ নামাজ আদায় করে ফলাইছে আল্লাহর ওলির সহবতে, কাম তো করতে গেছে, নিয়ত কিন্তু জুতা চুরি, সুযোগই মোটে পায় না। একদিন হুজুরে, আল্লাহর ওলিরে তো সব বুঝে, মাওলায় বুঝেই দেয়, গায়েব তো তাদের নাই, মাওলায় দিয়ে দেয়। ও এত সুযোগ খোঁজে, আজকে তো সুযোগ করে দিয়ে দেখি। হুজুরে ইস্তেনজার বাহানা করিয়া গোপনে এসে গেটের একটা খাম্বার সাথে বসে রয়েছে, দেখি পাগলায় কি করে। ওদিকে পাগলায় নিয়ে সই করে ফলাইছে যে আল্লাহ 40টা দিন চেষ্টা করলাম, পারলামই না, এতদিন যদি এই জুতা চুরির নিয়ত না করে তোমার নিয়তে দাঁড়াইতাম, তাহলে জুতা না পাইলে তোমারে পাইতাম, ভুল আমার হয়ে গেছে। এবার ডাক দিছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, এইবার আমার চেহারা জুতার থেকে তোমার দিকে ঘুরাইলাম, এখন আর জুতার খেয়াল আমার নাই, বুঝ হয়ে গেছে। ওদিকে আব্দুল কাদের জিলানী ওই বান্দার দিকে তাকাই আছে, দেখি বান্দা কি করে। পাগলে পাগল চেনে, অলিতে কিন্তু অলি চেনে, ব্যাপার কি, লোকের লাইন দিয়ে ডাইরেক্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দিছে, আমার আল্লাহ 7 আসমানের দরজা খুলিয়া দিয়েছে। আল্লাহু আকবার। মানতো শুধু তোমার সুদা, মানতা শুধু তোজা সুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন প্রেমিক যখন ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ তুমি আর আমি কেউ কিন্তু নাই, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের দোকান, কিসের ব্যবসা, ভিতর থেকে সব দূর করিয়া যখন আল্লাহকে সামনে মনে করি, আল্লাহু আকবার বললে কপাল মাটিতে লাগা।